তাহলে তোমরা আল্লাহ পাকের শাস্তির অপেক্ষা করো। কারণ যখন তোমরা আল্লাহ পাককে এই সব কিছু থেকে, আল্লাহ রসুলকে সব কিছু থেকে, জিহাদকে সব কিছু থেকে বেশি ভালো না বাঁচতে পারবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নবী হে আপনি বলে দিন, তাহলে আপনার উম্মত কখনো ঈমানদার হতে পারবে না, আর ঈমানদার ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো পারমিশনই হবে না। বলেন নাউজুবিল্লাহ। এখন আমি আপনি কতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? সাহাবায়ে কিরাম যখন জীবন দিয়ে দিয়েছেন, যখন শুনেছেন যে তাদের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে, সাহাবায়ে কিরাম তাদের জীবন দিয়ে দিয়েছেন। তারই আলোচনার ধারাবাহিকতা চলতেছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার ইতিহাস থেকে জানা যায়, হাদিস থেকে জানা যায় যে উহুদের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অতর্কিত হামলা শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন একটা হামলা আসতেছিল, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উহুদের যুদ্ধে তার মাথার মধ্যে দুইটা কড়াও ঢুকে গিয়েছিল, দুইটা লোহা ঢুকে গিয়েছিল। ওই মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের সম্মুখ হতে দেন নাই। যে বলা হয়েছে যে 80 অথবা 72 অথবা 80টা তীর এবং তরবারির আঘাত হযরত আব্দুল্লাহ ইবনে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে পাওয়া গিয়েছিল। তার পিঠের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেলেছিল 80 অথবা 72টা তীরের আঘাত। অথচ তিনি ছিলেন তীরান্দাজ, তিনি ছিলেন অনেক বড় একজন যোদ্ধা। তিনাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি তো তোমার হাত দিয়ে তুমি এটাকে প্রতিহত করতে পারতে। সে ওই মৃত্যুর সময় বলেছিল যে আমি আমার রসুলের দিকে, আমার হাবিবের দিকে, আমার প্রাণপ্রিয় মাহবুবের দিকে আমি আমার পৃষ্ঠ প্রদর্শন করব, আমার পিঠ লাগাবো, এটা আমি বরদাস্ত করতে পারি না। আমি আব্দুল্লাহ ইবনে দাজানার যদি 1000টা প্রাণ থাকতো, আমি আব্দুল্লাহ ইবনে দাজানা 1000টা প্রাণ আল্লাহ রসুলের জন্য দিয়ে দিতাম, এতে আমার কোনো কষ্ট হতো না। কিন্তু আমার কষ্ট হলো আমার রসুলের মাথার মধ্যে দুইটা কড়া ঢুকে গিয়েছে। এখন সাহাবায়ে কিরামের রসুলের প্রতি কেমন প্রেম ছিল। আজকে আশেকে রসুল আমরা দাবি করি, না বললেই নয়। আমি গতকালকে গিয়েছিলাম শাহালি মাজারে ঘুরতে। এই শাহালি মাজারে দেখলাম গাজার আড্ডা, অথচ এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, তারা হলো আশেকে রসুল, এশকে রাসূল, এখানে ইলাহি, এশকে ইলাহি লিখে সাইনবোর্ডেও একটা ব্যানার টানিয়ে দিয়েছে রবিউল আউয়ালের, যে তারা বোঝাচ্ছে যে আমরা আশেকে রসুল, আমরা রসুলকে ভালোবাসি। আর গোল হয়ে বয়ে এরকম গাঁজা সেবন করতেছে, গাঁজা সেবন করতেছে, মুখে দাড়ি নেই, নামাজের সময় চলে যাচ্ছে, সবাই নামাজে যাচ্ছে, এরা গাঁজা সেবন করতেছে, এরা বসে বসে আড্ডা মারতেছে, আর এরা বোঝাচ্ছে যে আমরা আশেকে রসুল। আশেকে রসুল তো সাহাবায়ে কিরাম ছিলেন। আশেকে রসুল তো এরকম সাহাবায়ে কিরাম তার জীবন দিয়ে দিয়ে বুঝাই দিয়েছেন যে আশেকে রসুল কাকে বলে। এই ঘটনা হয়তো আমরা আগে পরে শুনেছি, শুধু ঈমান বাড়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, নবী হে আপনি ঈমানদারদেরকে বারবার করে ঈমানের কথা বলেন, তাহলে তাদের ঈমানটা তাদের ভিতরে বদ্ধমূল হয়ে যাবে। একবার একটা কথা যখন বারবার শোনা হয়, ওই কথাটা তাদের অন্তরে গেঁথে যায়। এই উদ্দেশ্যেই বলা, অন্য কোনো উদ্দেশ্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এরকম ভাবে উহুদের যুদ্ধে যখন আহত হলেন, তার মাথার মধ্যে কড়া ঢুকে গেল। সাহাবায়ে কিরাম ওই কড়া খোলার জন্য, ওই লোহা খোলার জন্য দৌড়ে আসতেছিল। বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু উবাইদুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই দৌড়তেছেন। মনে হয় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে কে আগে যাবে, সে প্রাইজ পাবে, পুরস্কার পাবে। ভাই অন্তরে কানে শুনি যে আমরাও আশেকে রসুল, আমাদের রসুলের মহব্বতে দাড়িটা ওঠে না। আমরাও আশেকে রসুল, আমরা রসুলের মহব্বতে আমাদের নামাজ মসজিদ পর্যন্ত আসতে পারি না। আমরাও আশেকে রসুল,
আমরা রসুলের পোশাকটা পরিধান করতে পারি না, আমরা আশেকে রসুল, আমরা রসুলের সুন্নতমূলক জীবনযাপন করতে পারি না, আমরাও আশেকে রসুল, আমরা আমাদের পরিবার পরিজনকে রসুলের সুন্নত অনুযায়ী চালাইতে পারি না। আর সাহাবায়ে কিরাম ছিল আশেকে রসুল, সাহাবায়ে কিরাম ছিল আশেকে রসুল। বলতে দুইজন প্রতিযোগিতার মতো এরকম দৌড়তেছে। হযরত আবু উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু বকর, তুমি তো সর্বক্ষেত্রেই রসুলকে ভালোবাসো এবং সর্বক্ষেত্রে অগ্রগামী, আমাকে একটু সুযোগ দাও, আমি রসুলের ওই কড়া দুটা উঠাই। কারণ আবু বকর অগ্রগামী ছিল, আবু বকর আগে চলে আসছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্যাক্রিফাইস করে কি করলেন, আবু উবাইদুল্লাহ ইবনুল জাররাহকে সুযোগ দিলেন। আবু উবাইদুল্লাহ ইবনুল জাররাহ কোনো দিক চিন্তা না করে তার মুখটা লাগাই দিলেন, করার সাথে ওই লোহার সাথে লাগাই দিলেন। লাগানোর সাথে সাথে ওই কামড় দিয়ে ওই লোহাটা উঠাই ফেললেন, একটা লোহা উঠাই ফেললেন, কিন্তু সাথে সাথে তার একটা দাঁত পড়ে গেল। একটা তাজা দাঁত যখন শরীর মুখ থেকে পড়ে যায় কেমন লাগতে পারে অনুভব করি আমরা, কেমন লাগতে পারে। কিন্তু তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না, তিনি সাথে সাথে আবার মুখ লাগাই দিলেন, আবার কামড়ে ধরে আর একটা লোহার কড়া উঠাই ফেললেন। এতে তার দুইটা দাঁত শহীদ হয়ে গেল, দুইটা দাঁত পড়ে গেল। এতে তার কোনো কষ্ট নাই, এতে তার কষ্ট নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে থেকে যে চেহারার মধ্য থেকে যে ওই কড়া উঠাইতে পারছে, সে এটাকে সৌভাগ্য মনে করতেছে, এটা থেকে বড় মনে করতেছে। এটা ছিল আশেকে রাসূল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাথা থেকে রক্ত বেয়ে বেয়ে চেহারা দিয়ে বের হইতেছিল, দূর থেকে এরকম ভাবে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দৌড়ে চলে আসছে। আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে রক্তগুলো চেটে চেটে পরিষ্কার করে দিতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে মালিক ইবনে সিনান, তুমি কি করেছো? তুমি তো আমার রক্ত পান করে তোমার জন্য জাহান্নামকে হারাম করে নিয়েছো। লাং তামাসসাকান নার, যার শরীরের মধ্যে আমি রসুলের রক্ত প্রবেশ করেছে, যার শরীরের মধ্যে আমি রসুলের কোনো কিছু প্রবেশ করেছে, তার শরীর তো জাহান্নামের জন্য চিরদিনের জন্য হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আশেকে রসুল ভাই, এটা ছিল রসুলের মহাব্বত, এটা ছিল রসুলের ভালোবাসা। আজকে রসুলের ভালোবাসায় জীবনও দিতে পারি না, সম্পদও দিতে পারি না, আমার জীবনের সুন্নত অনুযায়ী চলবো সেটাও আমি পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এরকম ভাবে ভালোবেসে তারা আশেকে রসুল প্রমাণ করে গিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম জীবন তো দিয়েছে, এরকম অকাতরে সম্পদও ব্যয় করেছে। জীবন দিয়ে অনেক ক্ষেত্রে সহজ, সম্পদ ব্যয় করা কঠিন। তার বাস্তব প্রমাণ হলো কাফেররা বদর, উহুদ, খন্দকে যুদ্ধে কাফেররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই ইসলামের বিরুদ্ধে তারা ব্যয় করেছে, ইসলামের বিরুদ্ধে তারা ব্যয় করেছে। কিন্তু তাদের মনের অবস্থা পরিবর্তন করতে পারে নাই, তাদের যুক্তি, তাদের লজিক তারা পরিবর্তন করতে পারে নাই, তাদের লিডারই তারা ছাড়তে পারে নাই। জীবন দিতে তারা প্রস্তুত, অনেকে জীবনও দিয়ে দিয়েছে, কিন্তু তাদের মনের অবস্থা পরিবর্তন করতে পারে নাই। আমরা আজকে এমন মুসলমান আছে যে আমাদের মনের অবস্থা আমরা পরিবর্তন করতে পারি না। টাকা লাগে টাকা দেব, কিন্তু মনের অবস্থা পরিবর্তন করব না, এমন অবস্থা আমাদের আছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, একজন দরিদ্র সাহাবী, তার বাড়ির কাছে, আপনারা এটা জানবেন প্রসিদ্ধ ঘটনা, যে তার বাড়ির সাথে একজন সাহাবী, সেও সাহাবী ছিল। কেউ কেউ বলে ইহুদি না এই ব্যক্তি, সেও সাহাবী, দুর্বল ঈমানের সাহাবী, অর্থাৎ নতুন মুসলমান হয়েছে সবেমাত্র। এই সাহাবীর বাড়ির সাথে একজন আল্লাহ রসুলের প্রকৃত সাহাবীর বাড়ি ছিল। সেই সাহাবী ছিল দারিদ্র, গরিব ছিল। সে যখন তার বাড়ির প্রাচীর করবে, তখন একটা খেজুর গাছ হেলে এসে তার বাড়ির মধ্যে পড়ে। তখন সে বলে, ভাই এই গাছটা তুমি আমাকে দিয়ে দাও, আমার কাছে বিক্রি করে দাও। পার্শ্ববর্তী ওই ব্যক্তি বলে যে না, আমি বিক্রি করব না। ওই দারিদ্র সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানেরা আছে, ছোট ছোট বাচ্চা, আমি তাদেরকে খেজুর কিনে খাওয়াইতে পারি না। ওই একটা খেজুর গাছ, তার খেজুরগুলো আমার বাড়ির মধ্যে এসে পড়ে যায়, তার বাড়িতে, তার উঠানে আমার সন্তানেরা যায়, আমার সন্তানদেরকে সে আঘাত করে, সে সন্তানদেরকে কটু কথা বলে, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি প্রাচীর করতে চাই। তো আমি চাই ওই খেজুর গাছটা সে আমার কাছে বিক্রি করে দিক অথবা আমাকে হাদিয়া দিক।
কিন্তু সে তো রাজি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি খেজুর গাছটা আমাকে দিতে পারতেন আমি খুব ভালো থাকতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন যে তুমি তোমার খেজুর গাছটা আমার এই সাহাবীকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ দেবো। বলেন সুবহানাল্লাহ। বিনিময়ে আমি তোমাকে জান্নাতে একটা গাছ দেব, একটা খেজুর গাছ দেব, তুমি এটার বিনিময়ে তুমি আমার এই সাহাবীকে গাছটা দিয়ে দাও। তখন ওই দুর্বল ইমানের অধিকারী সে বলল, এটা হাদিসের কথা, বুখারীর হাদিস, বলল যে না হুজুর, আমি দিতে পারবো না। আল্লাহ রাসূলকে নিষেধ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই খেজুর গাছ দেব না। এই খেজুর গাছ আমার ভালো একটা জিনিস, আমার বাড়ির মধ্যে রয়েছে, আমরা খেজুর খাই, আমরা দেব না। আল্লাহ রাসূল বললেন বিনিময়ে তোমাকে জান্নাতে দেব। ভাই, জান্নাতের গাছ কেমন হবে? হাদিসের মধ্যে বলা হচ্ছে যে জান্নাতের একটা গাছ, ওই সাহাবীকে বলা হয়েছে জান্নাতে একটা গাছ এমন হবে, ভালো করে খেয়াল করে আমরা, জান্নাতে একটা গাছ কত বড় হবে? জান্নাতে একটা গাছ, সেই গাছের ছায়া এমন অত বড় হবে, অত বড় হবে যে জান্নাতি একটা ঘোড়া, যদি দ্রুতগামী ঘোড়া 100 বছর চললে এরপরেও তারা ওই ঘোড়াটা জান্নাতি গাছের ছায়া পরিত্যাগ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। অত বড় গাছ দেয়া হবে, অত বড় গাছ দেয়া হবে, তুমি এই গাছের বিনিময়ে জান্নাতটা দিয়ে দাও, এই গাছটা দিয়ে দাও। তখনও বলতেছে না। আর এই গাছ যে 100 বছর যে ঘোড়া দৌড়াবে, এটা দুনিয়ার বছর না, হাদিসের মধ্যে আসছে এটা আখিরাতের বছর। আর আখিরাতের একদিন হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ আল্লাহ তাআলা সূরা মারিজের মধ্যে বলেন মিকদারুহু 50 আলফ সানা, আখিরাতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এরকম ভাবে 50,000 বছরের সমান যদি একদিন হয়, এরকম যদি 100 বছর দৌড়ায়, তাহলে পৃথিবীর কত হাজার হাজার কোটি কোটি বছর লাগবে একটা গাছ অতিক্রম করতে। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবীকে বলতেছে আমি তোমাকে একটা গাছ দিয়ে দেব, সে রাজি না। কিন্তু পাশেই একজন সাহাবী ছিল, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহদা। এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি তাকে এই গাছটা ক্রয় করে দেই, তাহলে কি আমার জন্য কি ওই ওয়াদা রয়েছে, ওই গাছটাকে, জান্নাতে গাছটাকে আমি পাবো? বলতেছে হ্যাঁ, তুমি পাবে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে চলে গেছে, ওই দুর্বল সাহাবীর কাছে চলে যেয়ে বলতেছে, হে আল্লাহ রাসূলের সাহাবী, তুমি ওই গাছটা ওই দারিদ্র সাহাবীকে দিয়ে দাও। বলতেছে না, দেব না। বলতেছে তুমি তো জানো যে এই মক্কার মধ্যে আমার একটা 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান আছে, আমার বাগানের থেকে এই মক্কার মধ্যে বড় কোনো বাগান কারো নাই। ওই 600 বাগান বিশিষ্ট খেজুর গাছ আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও। তখন ওই সাহাবী বলতে, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? ঠাট্টার মতো কথা না। 600 গাছ কোথায়? এবং ওই বাগানের মধ্যে তার বিশাল এক বাড়ি ছিল এবং মিষ্টি পুকুরের পানি ছিল। এটা সহকারে, জায়গা জমি সহকারে, খেজুর গাছ সহকারে একটা খেজুর গাছ চায়। এটা একটা রহস্যমূলক কথা, এটা উপহাসমূলক কথা। সে বলতেছে তুমি কি আমার সাথে রহস্য করো, টিটকারি করো? বলতেছে না, আমি তোমার সাথে রহস্য বা টিটকারি কোনোটাই করি না। তুমি যদি ওই একটা খেজুর গাছ তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে তোমাকে আমি এখনই আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা আমি তোমাকে দিয়ে দিব। তখন ওই ব্যক্তি বলতেছে ঠিক আছে, আমি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড় দিয়ে চলে গেছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই সাহাবী থেকে ওই দারিদ্র সাহাবীর জন্য ওই খেজুর গাছটা ক্রয় করে নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাহদা, তাহলে ওই গাছটা ওই দারিদ্র সাহাবীকে দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বললেন, আবু দাহদার জন্য আল্লাহ পাক শত শত খেজুরের বাগান জান্নাতের মধ্যে প্রস্তুত করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এই শব্দটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল যে দাহদাকে খেজুর বাগান দিয়েছে, এই শব্দটা আল্লাহ রাসূল একবার একবার বলে নাই, একাধিকবার বারংবার বলেছে। বলতেছে শতবার হয়তো হবে এরকম, হাদিসের মধ্যে এরকমই আসছে যে শতবারের মতো আল্লাহ রাসূল বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু দাহদার জন্য জান্নাতের মধ্যে এরকম শত শত খেজুর গাছ তার জন্য প্রস্তুত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখানে শেষ নয় বন্ধু, এরপরে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবার থেকে চলে গেছে সোজা খেজুর গাছের বাগানে। তার অন্য কোনো সম্পদ নাই, শুধুমাত্র একটা খেজুর গাছ, ওর মধ্যেই তার বাড়ি, ওর মধ্যে তার পুকুর, সবকিছু ওর মধ্যেই। চলে যাওয়ার পরে বলতেছে বিবি বের হয়ে আসো,
ওই খেজুর গাছের ভিতর বাগান থেকে বের হয়ে আসো। বলতেছে আরে ভিতরে আসো, কি বলবো না বলবো, ভিতরে আসো। বলতেছে ভিতরে যাওয়ার সুযোগ নাই, এই খেজুর গাছ আমি বিক্রি করে দিয়েছি। বিবি বলতেছে কার কাছে বিক্রি করে দিয়েছো? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আমি এই 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটি আল্লাহ রাসূলের জন্য বিক্রি করে দিয়েছি। তখন ওই বাগান থেকে ওই মহিলা অর্থাৎ আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে রবিহাল বাই, কত উত্তম কত কল্যাণমূলক ব্যবসা তুমি করে আসছো, বলেন সুবহানাল্লাহ। যেরকম স্বামী ছিল সেরকম স্ত্রী ছিল। আমাদের স্ত্রীরা হলো ঝাঁটা দিয়ে পিঠে বের করতো যে তুমি তো বিক্রি করেছো, তুমি যাও, আমি এই বাগান থেকে, আমার এই স্বপ্নর বাড়ি থেকে, আমি আমার স্বপ্নর পুকুর থেকে আমি যাইতে রাজি না। আমাদের স্ত্রীরা কখনোই রাজি হতো না, ঠিক কিনা ভাই? কিন্তু আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর গাছের বিনিময়ে তার সমস্ত সম্পত্তি দান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি থেকে বেশি আল্লাহ পাকের কাছে প্রিয় না হবে, আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল তোমার কাছে প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। সাহাবায়ে কিরাম নিজের জীবন দিয়ে, নিজের সম্পদ দিয়ে, নিজের অর্থ করে দিয়ে পিতার থেকে বেশি ভালোবাসা দেখাই গিয়েছেন, সন্তান থেকে রসুলকে বেশি ভালোবাসা দেখিয়ে গিয়েছেন, সম্পদ থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা দেখাই দিয়েছেন। বলতে সব কিছু থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসে গেছেন। এরা ছিল সত্যিকারের আশিকের রাসূল। আর আমরা আজকে রসুলের ভালোবাসি, রসুলকে ভালোবাসি, মুখে আমার দাড়ি ওঠে না। চিন্তা করে আমি যদি এখন দাড়ি রাখি, কার মেয়েটা আমাকে বিয়ে দেবে, আমি কাকে বিবাহ করব, আমাকে বলবে যে আনস্মার্ট, এই ভয়ে আমি আজকে দাড়ি রাখতে পারি না, এই ভয়ে আজকে আমি পাঞ্জাবিটা গায়ে দিতে পারি না, আমাকে অসামাজিক লোক বলবে, আমাকে আনস্মার্ট লোক বলবে, এই ভয়ে পড়তে পারি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনীতে আসেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম ভাবে রোম সম্রাটের কাছে চলে গেল, লম্বা ইতিহাস, তখন একটা ভাত পড়ে গিয়েছিল। পাশের লোক বলতেছে এটা রোম সম্রাটের রাজ্যে আসছো, এখান থেকে যদি ভাত উঠাই খাও তাহলে তোমাকে মরবে, নিম্ন পর্যায়ের লোক তুমি এখান থেকে ভাত উঠাইও না, আজকের জন্য এটা পরিত্যাগ করো। তখন একটা কথা বলেছিল স্বর্ণ অক্ষরে লেখার মতো যে আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বলতেছে আমি কি লিহাউলাইল হুমাকা, আমি কি এই আহাম্মক রোম সম্রাটের ভয়ে আল্লাহ রসুলের একটা সুন্নাতকে ছেড়ে দেব? তারা ছিল আশিকের রসুল, তারা ছিল সত্যিকারের রসুলের আশেক। আজকে আমরা রসুলের সুন্নাত আমার 3.5 হাত বডির মধ্যে আমি পাই না, আমি আমার সমাজের মধ্যে পাই না, আমি আমার পরিবারের মধ্যে পাই না, আমি আমার রাষ্ট্রের মধ্যে পাই না। অথচ আমি লম্বা চওড়া দাবি করে আছি যে আল্লাহ রসুলের সুপারিশ নিয়ে আমি সোজা জান্নাতে যাব। কোশ্চিন কালেও সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনার সব কিছু থেকে আল্লাহ রসুলকে প্রাধান্য না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার না। আর ইমানদার না হলে আপনার জন্য জান্নাতও আপনার জন্য প্রস্তুত না, বলেন নাউজুবিল্লাহ। ভাই, এই জন্য লম্বা কাহিনী ছিল, আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ। রসুলের ইতিহাস যদি সারা জীবন করি, এটাই কিন্তু কোরআন হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সারা দুনিয়ার পুরা কোরআনের ব্যাখ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পুরা কোরআনের তাফসীর। আমরা যদি রসুলের আলোচনা করি, এর মধ্যে কোরআন আছে, এর মধ্যে হাদিস আছে। রসুলকে মাইনাস করলে কোরআন বোঝা যায় না, সাহাবাইকে মাইনাস করলে হাদিস বোঝা যায় না। এরকম ভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হলে কোরআন মানতে হলে রসুলকে মানতে হবে, রসুলকে মানতে হলে সাহাবীদেরকে মানতে হবে। এই জন্য আশেকে রসুল হতে হবে, আশেকে সাহাবী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, মানার এবং সাহাবীওয়ালা জিন্দেগি অর্জন করার